শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়। সেখানে ঝিনুক বলে, ভালোবাসা কখনো কারো প্রাণ নেয় না, ভালোবাসার মানুষের জন্য প্রাণ দিতে হয়। আমার দিদির যারা ক্ষতি করার চেষ্টা করেছে, আমি তাদের কাউকেই ছাড়বো না, কখনো না। এরপর ঝিনুক অনেক কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে তেজ নিরুপায় হয়ে বসে পড়ে। সমুদ্র তরিকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তরি কিছুতেই খাবার খেতে চায় না। এরপর সিন কাট করে আমাদের ইশিকাকে দেখানো হয়। সে প্রচণ্ড কান্না করছিল এবং বলছিল, তেজ, তোমার জন্যই আমি সব কিছু করেছি, কিন্তু তুমি আবারও আমাকে ভুল বুঝলে। পরবর্তী সিনে আমাদের বসুমল্লিক বাড়িতে দেখানো হয়। সেখানে বাড়ির সকলেই সুধার জন্য প্রার্থনা করছিল। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার হসপিটালের দৃশ্য দেখানো হয়। সেখানে তেজ তরিকে ঘুম পাড়িয়ে রেখে সুধার কেবিনে চলে যায়। সুধার কাছে গিয়ে তেজ তার হাত ধরে বলে, একই অনুভূতি আবারও হচ্ছে। এই অনুভূতি কখনো মিথ্যা হতে পারে না। তুমি আমার সুধা, আমি তোমাকে আর হারাতে চাই না সুধা, আমি তোমাকে ভালোবাসি। এরপর সুধা সেন্স ফিরে আসে এবং সে তেজকে দেখতে পায়। তেজ বলে, আমি তো আছি এখানে, তোমার কিচ্ছু হবে না। এরপর সেখানে তরিকে নিয়ে সমুদ্র এবং ঝিনুক চলে আসে। সমুদ্র ঝিনুককে বলে, এটাই হচ্ছে আমার দাদাভাই এবং বৌদির জোর, তাদের কখনো কেউ আলাদা করতে পারবে না। পরবর্তী সিনে আমাদের ঝিনুককে দেখানো হয় সে বসুমল্লিক বাড়ির রান্নাঘরে গিয়ে খুঁজতে থাকে কোথায় বিষের কোনো ক্লু পায় কিনা। এরপর সে খেয়াল করে সুধা যে জুসটা খেয়েছিল সেটা টেবিলে রাখা রয়েছে। এরপর সে সিদ্ধান্ত নেয় এই জুসটা পরীক্ষা করে দেখবে এতে বিষ আছে কিনা। পরবর্তী সিনে আমাদের সুধাকে দেখানো হয় সে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে সে বুঝতে পারে সে হসপিটালে নয়, বাড়িতে এসেছে। তখন সে বলে, আমি এখানে কি করে এলাম, আমি তো হসপিটালে ছিলাম। তখন তেজ সুধার জন্য স্যুপ নিয়ে এসে বলে, ডক্টর তোমাকে ডিসচার্জ করে দিয়েছে এবং বাড়িতে যত্ন নিতে বলেছে। সুধা বলে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তেজ বলে, তুমি একদম জেদ করবে না, তুমি এখানেই থাকবে আর কোথাও যাবে না। তুমি এখনো সুস্থ হওনি প্রপারলি, ডক্টর তোমাকে রেস্টে থাকতে বলেছে। সুধা জিজ্ঞেস করে, আমার কি হয়েছিল? তেজ বলে, তোমার শরীরে বিষ পাওয়া গেছে। এটা শুনে তো সুধা অবাক হয়ে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেখানে ডক্টর তেজকে বলে উনি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছেন, ওনার প্রতি খেয়াল রাখবেন, উনি যেন কোনো মানসিক বা শারীরিকভাবে আঘাত না পায়। এরপর সুধা খেয়াল করে তার শাড়ি চেঞ্জ করা হয়েছে। তখন সে তেজকে জিজ্ঞেস করে, আমার শাড়ি কে চেঞ্জ করে দিয়েছে? তার মানে আপনি আবারও আমার শাড়ি চেঞ্জ করেছেন? তখন তেজ আবারও পুরনো কথা মনে করতে থাকে, যেখানে সে একদিন সুধার শাড়ি চেঞ্জ করে দিয়েছিল। এরপর তেজ মনে মনে বলে, এই কথা তো আমার সুধা ছাড়া আর কেউ জানবে না, তার মানে এটাই আমার সুধা। এরপর সুধা চলে যাওয়ার জন্য আবারও বায়না করতে থাকে এবং বিছানা থেকে উঠতেই আবারও মাথা ঘুরে পড়ে যেতে ধরে। তখন তেজ তাকে ধরে ফেলে এবং বুঝিয়ে বিছানায় বসিয়ে রেখে দুধ আনতে চলে যায়। পরবর্তী সিনে আমাদের রান্নাঘরে দেখানো হয় তেজ সুধার জন্য দুধ তৈরি করছিল। ঠিক সেই সময় বজ্রপাত হতে থাকে এবং বৃষ্টি শুরু হয়ে যায়। এটা থেকে তেজ বলে, সুধা তো অনেক ভয় পাই, এক্ষুনি আমাকে ঘরে যেতে হবে। এরপর তেজ দুধ নিয়ে ঘরে এসে সুধাকে খুঁজতে থাকে, কিন্তু ঘরে সে কোথাও সুধাকে খুঁজে পায় না। এরপর সে ড্রয়িং রুমে এসে দেখে সদর দরজা খোলা। ঠিক তখন বাড়ির দারোয়ান এসে খবর দেয় সুধা বাইরে মাথা ঘুরে পড়ে গেছে। এরপর তেজ বাইরে গিয়ে সুধাকে বাড়িতে নিয়ে আসে। সুধা বারবার বলতে থাকে, আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন, আমি এখানে থাকতে চাই না। কিন্তু তেজ সুধার কোনো কথাই না শুনে তাকে ঘরে নিয়ে আসে এবং বিছানায় শুয়ে দেয়। পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয় সেখানে ঝিনুক আশুতোষের সাথে দেখা করতে গেছে সুধাকে বিষ খাওয়ানোর ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। ঝিনুক বলে, দিদি বসুমল্লিক বাড়িতে একদমই নিরাপদ নয়, আমার খুব ভয় লাগছে জামাইবাবুকে নিয়ে। আশুতোষ বলে, আমি তেজকে চিনি, সে কোনোভাবেই সুধার সাথে এরকমটা করতে পারে না, তুমি চিন্তা করো না। পরবর্তী সিনে আমাদের আবার সুধা এবং তেজকে দেখানো হয়। তেজ সুধার জন্য একটা শাড়ি বের করে এবং তাকে চেঞ্জ করতে বলে, কিন্তু সুধা বলে, আমি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছি না, আমার মাথা ঘুরছে। দরজার বাইরে থেকে তেজ এবং সুধার কাহিনীগুলো তরিতা এবং জোৎস্না দেখছিল। এরপর তেজ বলে, ঠিক আছে, তুমি যখন উঠতে পারছো না, তাহলে আমি দিদি কিংবা তরিতাকে ডেকে আনছি। এই কথা শুনে জোৎস্না এবং তরিতা সেখান থেকে পালিয়ে তাদের ঘরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তেজ তাদেরকে অনেক ডাকাডাকির পরেও তারা কোনোভাবেই দরজা খোলে না, তাই তেজ ঘরে চলে আসে এবং সুধাকে বলে, সবাই ঘুমিয়েছে, তাই আমাকেই দিতে হবে তোমায়। এ কথা শুনে সুধা একটু ইতস্ত বোধ করে। তেজ বলে, এটা করাতে হয়তো তোমার অস্বস্তি বোধ হতে পারে, কিন্তু উপায় নেই। শেষ সিনে তেজ আলমারি থেকে একটা কাপড় বের করে নিজের চোখটা ঢেকে নেয়। এটা দেখে সুধা মনে মনে বলে, অস্বস্তি তো তোমার মনে হচ্ছে তেজ, কারণ তুমি এখনো আমাকে নিজের স্ত্রী বলে মেনে নিতে পারোনি। তো দর্শক, এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।